এবার ইন্ডিয়া থেকে আসার সময় জানতাম না কোথাও বেড়াতে যাওয়া হবে কি না, কিন্তু হঠাৎই পরিকল্পনা হলো, চলে এসেছি আসানসোলে আমাদের বন্ধু মনিদা আর পিউয়ের কাছে। আমরা একসঙ্গে আজকে যাচ্ছি বিষ্ণুপুরে। বাঁকুড়া জেলার মহকুমা শহর বিষ্ণুপুর। বিষ্ণুপুরের আদি নাম ছিল বন বিষ্ণুপুর। বিষ্ণুপুর ছিল মল্ল রাজাদের রাজধানী এবং মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর তাদের রাজধানীর নামকরণ করেন বিষ্ণুপুর। মনিদা একটা হাই বলবেন নাকি? আমাদের বিষ্ণুপুর যেতে এখান থেকে কতক্ষণ লাগবে? 2.5-3 ঘন্টা। আমাদের গাড়ি চালাচ্ছেন, আমাদের সঙ্গে রয়েছে সঞ্জয়। সঞ্জয় আপনারা দেবে? আমরা এখন যাচ্ছি NH2-র ওপর দিয়ে, শেষ শহর তৈরি পুরনো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। আমরা এবার NH2 ছেড়ে স্টেট হাইওয়েতে রানীগঞ্জের দিকে এগোচ্ছি। কৌশিক, এই দেখো এবার সামনে মেজিয়া ব্রিজ আসছে। আমরা এখন পশ্চিম বর্ধমানে আছি। দামোদর নদ পেরোলে আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে প্রবেশ করব। এই সেই ব্রিজ। হ্যাঁ, দামোদরের ওপর দিয়ে আমরা যাচ্ছি। দেখো একদম জল নেই। এই দামোদর বর্ষাকালে কি ভয়ঙ্কর। বাঁকুড়া ডিস্ট্রিক্টে এসে গেলাম। এবার সামনে চেকপোস্ট আছে, মা দিকে দেখো। আমরা জঙ্গলের মধ্যে একটা হোটেল দেখে হঠাৎই দাঁড়িয়ে পড়লাম। ঠিক হলো এখানে ব্রেকফাস্ট সেরে তারপর আবার এগোনো যাবে। ব্রেকফাস্ট শেষ, আমরা আবার রওনা হলাম বিষ্ণুপুরের দিকে। আমরা এবার বিষ্ণুপুরে ঢুকে পড়েছি। বিষ্ণুপুর মল্ল রাজাদের রাজধানী ছিল। মল্ল বংশের প্রতিষ্ঠাতা আদিমল্ল 694 খ্রিস্টাব্দে থেকে মল্ল বংশের শুরু। মল্লরা ছিলেন বৈষ্ণব এবং তাদের রাজধানী সেই বৈষ্ণব ছিলেন বলে রাজধানীর নাম হয়েছিল বিষ্ণুপুর। বিষ্ণুপুরের রাজারা প্রচুর মন্দির তৈরি করেছিলেন। বিষ্ণুপুর খুব বিখ্যাত টেরাকোটার মন্দিরের জন্য। এইসব মন্দিরগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো মৃন্ময়ী মন্দির, রাসমঞ্চ, শ্যামরায় মন্দির, জোড় বাংলা মন্দির, কালাচাঁদ মন্দির, রাধালাল জিউ মন্দির, মদনমোহন মন্দির, পাথর দরজা জোড় মন্দির, রাধা গোবিন্দ মন্দির, রাধা মাধব মন্দির। আমাদের প্রথম গন্তব্য মদনমোহন মন্দির। মল্লরাজ দুর্জন সিংহ 1694 খ্রিস্টাব্দে এই একরত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে নিচের দিকে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্যের রূপ পেয়েছে, আর উপরের দিকে আছে যুদ্ধের দৃশ্য। এই মন্দিরের ভিতরের দিকে ড্রাগন সদৃশ পৌরাণিক ভাস্কর্য দেখা যায়। এই মন্দিরটিতে আজও পুজো হয়। আমরা বিষ্ণুপুরের রাসমঞ্চে এসেছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গাইড রাজকুমার গোস্বামী। রাজকুমার বাবু, আপনি আমাদের একটু রাসমঞ্চ সম্পর্কে বলুন। আর স্থাপত্য নিয়ে মঞ্চকে তৈরি হয়েছিল। উপরটা যখন মিশরীয় পিরামিডের আকৃতি, মিডিলটা হচ্ছে বাংলার চালাকৃতি, আর নিচের দিকে যে ডোরগুলো দেখছি এই ডোরগুলো হচ্ছে কোন মুসলিম বা মোগলের স্থাপত্য। টোটাল আর্চ আছে 108টা। সমস্ত আর্চের মধ্যে রাধাকৃষ্ণের মূর্তিগুলোকে বসিয়ে বিষ্ণুপুরের রাজারা এখানে শুরু করেছিল রাস উৎসব। ওই জন্য স্থাপত্যর নাম দিয়েছে রাসমঞ্চ। বিষ্ণুপুরের রাজারা টোটালি এসেছিল রাজস্থান থেকে। রাজস্থান থেকে আসার পরে বিষ্ণুপুরের রাজাদের মধ্যে একটা সময় পরিবর্তন এসেছিল। বৈষ্ণব ধর্মের দীক্ষা নেওয়ার পরে ফার্স্ট বানিয়েছিল কিন্তু রাসমঞ্চ। এর যে রাসমঞ্চের যে বেশ আমরা দেখলাম, বেশটা হচ্ছে পুরোটা ল্যাডারাইট।
যেটাকে আমরা লোকাল লোক বলতে কি ঝামা পাথর, আর উপরটা হচ্ছে পুরোটা ব্রিক, পুরোটা পোড়ামাটি এবং চুনসুরকি। এরকম স্থাপত্য কিন্তু আমরা সারা ভারতবর্ষ করলে পাই না। ওই জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট এটাকে হেরিটেজ ডিক্লেয়ার করেছে 2000 সালে। ভারতবর্ষে এক শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে রাসমঞ্চ। এগুলোকে সরকার প্রিজার্ভ করেছে 1958 সালে, আর হেরিটেজ ডিক্লেয়ার হয়েছে আপনার 2000 সাল থেকে। 2000 সাল থেকে কিন্তু এই টিকিটটা চালু হয়েছে। আগে কিন্তু টিকিট ফিকিট কিছু ছিল না। স্থাপত্য নষ্ট যাওয়ার আগে হয়েছে, এখন কিন্তু ডিপার্টমেন্ট সুন্দর রক্ষণাবেক্ষণ এবং সুন্দর মেনটেন করে এই স্থাপত্যগুলোকে খুব ভালোভাবে রেখেছে। এবং এসআই নেওয়ার পরে ক্যাম্পাসের ভেতরে ভিডিও তোলার অনুমতি নেই, তাই আমরা বাইরে, ক্যাম্পাসের বাইরে একটা ভ্যান্টেজ পয়েন্ট থেকে দাঁড়িয়ে এই রাজকুমার বাবুর সঙ্গে এই রাসমঞ্চ সম্পর্কে জানি। আর এরপরে আমরা যে ডেস্টিনেশনে যাব, সেই ডেস্টিনেশনের নাম হচ্ছে শ্যামরাই, বিখ্যাত টেরাকোটার মন্দির। সেই শ্যামরাই মন্দিরে গিয়ে আমরা এই টেরাকোটার স্থাপত্য সম্বন্ধে আমরা ওখানে পুরোপুরি ডিসকাস করবো, এই টেরাকোটার সম্বন্ধে আর মন্দিরের সম্বন্ধে।